আপনি দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছেন, কোনো ক্রমে আরোগ্য হচ্ছেন না। আজকের এই ভিডিওর সঙ্গে আপনার লক্ষণগুলো মিলিয়ে নিন। যদি এই লক্ষণগুলো আপনার সাথে মিলে যায় তাহলে আপনি হয় জিনে আক্রান্ত নতুবা জাদুতে আক্রান্ত। এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। জি সম্মানিত ভাই, আমি আজকে আলোচনা করতে চলেছি নিদ্রা অবস্থায় জিনে রোগীর লক্ষণ কি কি। পূর্বের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি জিনে রোগীর দুই ধরনের লক্ষণ পাওয়া যায়। এক প্রকার লক্ষণ হচ্ছে নিদ্রা অবস্থায়, আরেক প্রকার লক্ষণ হচ্ছে জাগ্রত অবস্থায়। জি সম্মানিত ভাই, আজকের এই ভিডিওটি হবে নিদ্রা অবস্থায় জিনে রোগীর কি কি লক্ষণ পাওয়া যায়, এমন 10টি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তী একটি ভিডিওতে জিনে রোগীর জাগ্রত অবস্থায় কি কি লক্ষণ সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যদি আপনি আমার এই ভিডিও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর আপনি যদি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। জি সম্মানিত ভাই, কথা আর না বাড়িয়ে মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক। সম্মানিত ভাই, জিনে রোগীর নিদ্রা অবস্থায় 1 নম্বর যে লক্ষণটি হলো সেটি হচ্ছে নিদ্রাহীনতা, ঘুম হলেও পরিমাণে খুব কম। 2 নম্বর হচ্ছে উদ্বিগ্নতা। এই উদ্বিগ্ন থাকার দরুন জিনে রোগীর রাতের বেলা বারবার ঘুম ভেঙে যায়। জিনে আক্রান্ত রোগী যখন ঘুমাতে যায়, বিছানায় যায়, সে সময় তার ঘুম ধরবে এইরকম ভাব যখন এসে যায়, ঠিক সেই সময় জিনে রোগী কোনো ভয়ানক কোনো কিছু দেখতে পায়, যার ফলে তার ঘুম ভেঙে যায়। 3 নম্বর যে কারণটি হলো জিনে রোগী ঘুমের ভিতরেই গঙ্গাতে শুরু করে। 4 নম্বর বিষয়টি হলো জিনে রোগীকে ঘন ঘন বোবায় ধরে, কেউ তাকে চেপে ধরেছে এরকম অনুভূত হয়। 5 নম্বর বিষয়টি হলো জিনে রোগী ঘুম যাওয়া অবস্থায় হাঁটাহাঁটি করতে থাকে, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 6 নম্বর বিষয়টি হলো জিনে রোগী স্বপ্নে দেখতে থাকে যে কোনো হিংস্র প্রাণী তার পিছু ধাওয়া করতেছে, তাড়া করতেছে। হতে পারে সেটি সাপ, হতে পারে সেটি গরু, মহিষ, বাঘ, অন্যান্য কোনো হিংস্র প্রাণী। 7 নম্বর লক্ষণটি হলো জিনে রোগী স্বপ্নে গোরস্থান, পরিত্যক্ত জায়গা এসব দেখতে থাকে। আর জিনে রোগী যদি স্বপ্নের ভিতরে একই জায়গা বারবার দেখতে থাকে তাহলে বুঝে নেবেন ওই জায়গার ভিতরে জিনে রোগীকে জাদু করা হয়েছে। এটি হচ্ছে জাদুতে আক্রান্ত রোগীর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 8 নম্বর লক্ষণটি হলো জিনে রোগী স্বপ্নে আকাশে উঠতে থাকে এবং উঠতে উঠতে এক সময় আকাশ থেকে ধপাস করে পড়ে যায়, অর্থাৎ জিনে রোগী স্বপ্নে উঁচু স্থান থেকে নিচে পড়ে যায়। 9 নম্বর লক্ষণটি হলো জিনে রোগী স্বপ্নে বিশেষ আকৃতির কিছু লোক দেখতে পায়, আর এই লোকগুলো হতে পারে আকৃতিতে ছোট কিংবা হতে পারে আকৃতিতে বড়। এই 2 ধরনের লোক দেখতে পায়। 10 নম্বর বিষয়টি হলো জিনে রোগী স্বপ্নে ভয়ানক কোনো কিছু দেখতে পায়। আর এই 10টি লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় আপনি হতে পারেন জিনে আক্রান্ত, অথবা কেউ আপনাকে জাদুর মাধ্যমে জিন লেলিয়ে দিয়েছে। জি সম্মানিত ভাই, পরবর্তী ভিডিও জাগ্রত অবস্থায় জিনে রোগীর লক্ষণ, নিদ্রা অবস্থায় লক্ষণ এবং জাগ্রত অবস্থায় লক্ষণ, এই 2 প্রকার লক্ষণ আপনি মিলে দেখবেন। যদি আপনার সাথে লক্ষণগুলি মিলে যায় তাহলে বুঝে নেবেন আপনি জিন দ্বারা আক্রান্ত নতুবা জাদুতে আক্রান্ত। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।